পানিতে তলিয়ে গেছে পরিশ্রমের ফসল আলু। হাঁটু গেড়ে পানির নিচ থেকে আলু তুলছেন নারী পুরুষ সবাই। আলু তুলে কেউ বালতি ভরছেন, কেউ আবার ভরছেন বস্তা। রংপুর এলাকা আলু মেলা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের খুব কষ্ট হইতেছে আলু তুলতে। ভিজে গায়ে আলু তুলতেছি, আবার ওই যে সকাল 7টা থেকে এখনো 4টা বিকেল 5টা পর্যন্ত আমরা আলু তুলতেছি। আমাদের খুবই কষ্ট হচ্ছে। হঠাৎ ঝড়ো হাওয়া আর টানা বৃষ্টিতে এমন চরম বিপাকে পড়েছেন এলাকার আলু চাষিরা। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ আলু ক্ষেত। এই যে আমরা আলু আবাদ করিয়া মনে করেন যে এমন অবস্থায় পড়ে গেছি, না পাউছি একুল না পাউছি বেসপার। এখন কিষানের দামও বেশি। এই বৃষ্টিতে আলু মনে করতে হয়ে গেছে, ভালো মতো ঠিক মতো নিবের পাইতেছি না, পানির মধ্যে কষ্ট করে নেওয়া লাগতেছে। অনেক আলু ক্ষেত এখনো পানির নিচে। অনেক কৃষক ক্ষেত থেকে আলু তোলার আগেই জমি ডুবে গেছে বৃষ্টির পানিতে। ফসল বাঁচাতে কেউ ড্রেন কেটে পানি বের করার চেষ্টা করছেন, আবার কেউ উদ্বেগ নিয়ে তাকিয়ে আছেন আকাশের দিকে। লেবার অনেক বৃদ্ধি করছিলাম, তারপরেও আল্লাহর জিনিস, যদি 2 দিন সময় পাইতাম আলুগুলো সব আমাদের চলে যেত। আলু পচে যাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। বৃহস্পতিবার ভোর রাত থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও কয়েক দফা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলা সহ বেশ কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকার নিচু জমি। আর আমরা যে আলুটা এখন বৃষ্টির মাঝে উত্তোলন করতেছি, এই আলুটা স্টোরিং করতে পারবো কিনা, বা আমরা বাসায় নিয়ে যাওয়ার পর আলুটা সাস্টেন করবে কিনা, এর মধ্যে আমরা দুর্ভাবনায় আছি আর কি। টাকা ইনভেস্ট করতেছি, আগের থেকে দ্বিগুণ কষ্ট যাচ্ছে লেবারে। আমার আজকে 40 জন লেবার কাজ করতেছে মাঠে, আল্লাহ ভরসা। এরই মধ্যে নতুন করে দুশ্চিন্তার কারণ জানিয়েছে রংপুর আবহাওয়া অফিস। তাদের তথ্য অনুযায়ী গত 3 দিনে রংপুরে প্রায় 55 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আগামী কয়েকদিনও থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখি এখনো আমার প্রায় 2.5 একর জমি ওঠানো বাকি আছে। এদিকে কৃষি বিভাগের তথ্য বলছে রংপুর বিভাগের 8 জেলায় এবার প্রায় 2,25,000 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। উৎপাদন হয়েছে 56 লাখ টনেরও বেশি। তবে সংরক্ষণ সংকট ও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় কৃষকরা আগে থেকেই ক্ষতির মুখে ছিলেন। তার উপর এই অকাল বৃষ্টি তাদের দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে। কৃষকদের আশঙ্কা, যদি টানা বৃষ্টি অব্যাহত থাকে তাহলে আলু পচে গিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তারা। আলু তুলতে সুবিধা ছিল, এখন বৃষ্টি পানি হয়েছে, কাদা হয়েছে, আলু তোলা ভালো হচ্ছে না, কষ্ট হচ্ছে। তাতে আলু তো কষ্ট হচ্ছে, এখন তোলা লাগবে, তোমার আলু তো নষ্ট করা যাবে না, লস হবে, কৃষকের লস হবে। এখন অবস্থা খুব খারাপ। আলু লাগাইছি 32 জমি, প্রায় খরচ 15 থেকে 16 লাখ টাকা খরচ, কিন্তু এখন বিক্রি করলে আমরা টাকা পাবো 4 থেকে 5 লাখ।